আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রায়ান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে। তো তোমাদের সাথে আমার আজকে এডমিশন জার্নিটা একটু শেয়ার করব, প্লাস আমার কলেজ লাইফে কিরকম ছিল, প্লাস হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই এডমিশনে কিভাবে পড়া যায়, পড়লে কিভাবে তুমি ঢাকা মেডিকেল সহ বুয়েট বা যে কোনো এডমিশন টেস্টে বেটার একটা রেজাল্ট করতে পারো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমি নিজে যদি স্টোরি শেয়ার করি তোমাদের সাথে, তাহলে ফার্স্ট অফ অল কলেজের প্রথম দিকেই আমি বলবো যে আমার একটা ধাক্কা ছিল, যেটার কারণে আমি কলেজ লাইফে আমি বলতে পারি যে আমি একটু বেটার পারফর্ম করছি অনেক কারণেই। সেটা হচ্ছে আমার প্রথম দিকে আমার ইচ্ছা ছিল না এমএসসি তে পরীক্ষা দেওয়ার, বাট পরিবারের কারণে বা যে কারণে হোক আমি পরীক্ষা দিছি, অ্যান্ড আমার আসলে এমএসসি তে চান্স হয়নি। তো সেই সময় আমার সমসাময়িক অনেক ফ্রেন্ড ছিল, তো তারা সেই জায়গাটাতে চান্স পেয়ে যায়। তো আমার আসলে এনএসসি তে কোনো ইচ্ছা ছিল না, বাট আমি যখন দেখছি যে এনএসসি তে চান্স পাওয়ার পরে আহ, অনেকেরই দেখা গেছে যে তারা হয়তো অনেক ভালো স্টুডেন্ট ছিল না, তাও তাদের স্ট্যাটাস বা তাদের বলি সামাজিক সম্মান বা গ্রহণযোগ্যতা এটা কিন্তু অলরেডি বেড়ে গেছিল। তো সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ভাইয়া তুমি যদি ভালো স্টুডেন্টও হও, ইন্টার লাইফ বলো বা এই ক্লাস 8 9 7 ভালো স্টুডেন্টও হও, বাট তোমার একটা এডমিশন টেস্ট কারণে কিন্তু তোমাকে মানুষ আসলে খারাপ বা ভালো স্টুডেন্ট হিসাবে চিন্তা করে। তার মানে তুমি এডমিশনে যদি ভালো না করো বা ভালো জায়গায় চান্স না পাও, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ক্লাস 6 7 তোমার রোল 1 2 ছিল এটা ম্যাটার করে না। তো তুমি আসলে সারা জীবনে 12 12 বছরের স্কুল লাইফে যা করছো কিনা সেটা কোনোদিনও মানে এতটা ভ্যালু রাখে না যতটা ভ্যালু রাখে তোমার এডমিশন টেস্ট। তো এই কারণে দেখা গেছে আমি কলেজ লাইফে নিজেকে সবকিছু থেকে একদম কাট অফ করে এক মানে একদম জাস্ট পড়াশোনার প্রতি ডিভোটেড হয়ে গেছিলাম, যে শুধুমাত্র পড়াশোনাই, এর বাইরে অন্য কিছু না। এই জন্য আমি দেখা গেছে এতটা ডিফোর্টেড ছিলাম। আমি আরো শেয়ার করবো তোমাদের সাথে গল্পগুলো। কলেজ লাইফে আমার ফার্স্ট ইয়ারে পুরো সিলেবাস শেষ ছিল, ফার্স্ট ইয়ারের অনেক আগে আগেই, মানে ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগে আগে আমার ফুল সিলেবাস একদম কমপ্লিট ছিল। আর আমরা কিন্তু এইচএসসি 24 ব্যাচ, মানে হচ্ছে শর্ট সিলেবাস পরীক্ষা দিছি। বাট আমার টার্গেট ছিল ভাই মেডিকেলে চান্স পেতে হবে, তো মেডিকেলে তো ফুল সিলেবাস আগে থেকেই, এই জন্য আমার কমপ্লিট করা ছিল অনলাইন থেকে। তো অনলাইনে ফুল ফ্রি যেগুলো ভিডিওগুলো আছে সেগুলো দেখে আমি করতাম। এন্ড আমার ইচ্ছে ছিল যে ভাই আমি যেভাবে হোক, ঠিক আছে, আমি যেভাবে হোক আমার মেডিকেলে চান্স পাইতেই হবে। তো সেই ইচ্ছা থেকে আমি কলেজ লাইফে এভাবে সিলেবাস আগে শেষ করছি, অ্যান্ড আমি আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে অনেক বেশি রিভিশন দিছি। আমার এক্সাম হয়তো একটু কম ছিল, বাট আমি রিভিশন সবচেয়ে বেশি দিছি। অ্যান্ড রিভিশনে আমার একটা সাইকেল থাকতো যে প্রত্যেক 1 মাসে আমি একবারে সবগুলো অধ্যায় বলি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো রিভিশন দিব, সবগুলো একদম প্রতি মাসে। পরে দেখা গেছে মাসে যখন অনেক কম সময় রিভিশন দিতে পারছি, তখন আমি মাস থেকে 10 দিন 15 দিন এভাবে আমি সম্পূর্ণ 3টা বই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 6টা টোটাল হচ্ছে পেপার মিলাই, সবগুলো একসাথে শেষ করতাম। তো এইভাবে দেখা গেছে যে আমি আমার পড়াশোনাটাকে আস্তে আস্তে লেভেল আপ করছি। প্রথম দিকে সিলেবাস শেষ করছি, দেন রিভিশন দিছি বেশি বেশি, তারপরে রিভিশন থেকে আরো কম্প্যাক্ট করে বা বেশি বেশি রিভিশন দিছি, কেন, যাতে আমার রেসিডুয়াল ভলিউমটা বাড়ে। এরপরে যদি তোমাকে এডমিশন জার্নিটা বলি, আমার এডমিশন জার্নিটা আমার এই জন্য অনেক স্মুথ ছিল, কারণ আমি আমার যতটুকু এফোর্ট ছিল বা আমার এডমিশনে যতটুকু আমার ইনপুট দেওয়ার কথা ছিল সেটা আমি দিছি আমার কলেজ লাইফে। তার মানে কলেজ লাইফেতে আমার আসলে এত সময় থাকে না। আমি যতটুকু আমি বললাম যে ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করা, এটা অনলি পসিবল হয়েছে এই কারণে যে আমি আমার কলেজটা মিস দিছি, আমি কলেজ যাই নাই। আমি দেখা গেছে যে অনেক সময় স্যাররা অনেক কথা শোনাইতো যে কলেজ না করলে তোমার পিছায় যাবা, তোমার হয়তো সিলেবাস কমপ্লিট হবে না, বাট আমি বিশ্বাস রাখতাম যে আমি যেহেতু সময় নষ্ট করতেছি না, তাহলে আমার ক্ষেত্রে আমি অনেকটা ক্ষেত্রে আগে যাবো। আমি এটা নিজে ফিল করছি, প্রথম 3 মাস আমি 1 মাস নিজে পড়ার পরে আমি বুঝতে পারছি আমি একা পড়লে সবচেয়ে ভালো পারফর্ম করবো। এটা অনেকের সমস্যা থাকে যে ভাইয়া ফার্স্ট ইয়ারে একা পড়তেছি বা প্রাইভেট পড়তেছি না, তাহলে কি হবে। আমি কিন্তু ফার্স্ট ইয়ারে প্রথম 3 4 মাস প্রাইভেট পড়ার পরে আর কিন্তু প্রাইভেট পড়ি নাই, এটা আমার ইচ্ছে ছিল, কারণ আমি দেখছি প্রাইভেটে 1 2 মাস ধরে 1 মাস ধরে একটা চ্যাপ্টার শেষ করতেছে, বায়োলজি কেমিস্ট্রি, এভাবে তো আসলে হয় না। কারণ তোমার অনেকগুলো চ্যাপ্টার আছে, এভাবে চ্যাপ্টারগুলো শেষ করতে হলে তোমাকে অবশ্যই একটু স্পিডে আগাইতে হবে। এই স্পিডটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু আসলে পারবা এমন না যে পারবা না, সিলেবাস খুব লাস্টের দিকে যে শেষ হবে তখন অনেকে জানেন, যেমন আমি নিজে অ্যাভারেজ স্টুডেন্ট, তো অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এত আগে মানে এত লেট করে সিলেবাস শেষ করে লাভ নাই। তোমাকে অবশ্যই একটু আগে শেষ করে নিজেকে রিভিশন দিয়ে সেই পড়াটাকে লেভেল আপ করতে হবে। যারা মেধাবী স্টুডেন্ট, যারা হচ্ছে কম করেই পারে, তাদের ক্ষেত্রে মানে কথাটা আলাদা। আর তুমি কম পারো বা তোমার ক্ষেত্রে বেশি ইনপুট দিতে হবে, তাহলে তোমাকে অবশ্যই ভাই আগে সিলেবাসটা শেষ করতে হবে। এটা হচ্ছে সিম্পল একটা হিসাব। তো ওভারঅল আমি বলি কলেজ লাইফটা এভাবেই আমার গেছে। এবারে আমি যদি বলি যে যে যেটা বললাম তোমাকে যে এডমিশন লাইফটা আমার এই জন্য খুবই স্মুথ গেছে, আর আমি আগে থেকে এডমিশনে অনেক ভিডিও দেখতাম, আমার সিনিয়র ভাইরা ছিল তাদের ভিডিও দেখতাম। এভাবে এডমিশনের অনেক নলেজ আমার আগে থেকে ছিল যে এডমিশনে কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয়। যেমন দেখো, এডমিশনে তুমি হয়তো অনেক পারো, অনেক অনেক মেধাবী স্টুডেন্ট থাকে যারা পারে, আর তারা ভুল জায়গায় কোন জায়গায় করে, তারা এক্সাম প্যাটার্নটা বুঝে না। মেডিকেলে এক্সাম প্যাটার্নটা আমি যদি বলি তোমাদেরকে, কিছু প্রশ্ন থাকে এরকম যে নিচের কোনটি নয়, তো ওখানে দেখা যায় প্রশ্নটা অনেকে পড়ে, বাট কোনটি নয় এটা পড়ে না, নয়ের কথাটা পড়ে না। তখন কি দেখা যায় একটা অ্যান্সার ঠিক আছে, 3টে অ্যান্সার তো ঠিক হবে কারণ একটা নয়, তখন 3টের মধ্যে যে কোনো একটা দেখা চোখের সাথে মানে সাথে সাথে দাগায় দেয়। আরেকটা কি হয় ভাই, ওএমআর ফিল আপ ভালো করে না করা।
অনেকে দেখা যায় ওই মানে দেখা যায় 10টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নে ভুল দেখায়। তারা প্রশ্নের উত্তর জানে বাট ওই মানে ভুল করতেছে। আবার এরকম অনেক ক্ষেত্রে হয় যে কোনো একটা চ্যাপ্টার তারা খুব ভালো পারে যদি 3 দিন ধরে রিভিশন দেয়, বাট এডমিশন টাইমে এত সময় পাওয়া যায় না। তোমাকে চেষ্টা করতে হবে যে 2-3 ঘন্টায় রিভিশন দিয়ে আবার এক্সট্রা বই পড়া, অনেক চাপ থাকে। তো এই জন্য আমি বলি যে তোমাদের যাদের সময় আছে তারা অবশ্যই আমার মতো ট্রাই করতে পারো, যে রিভিশন দিয়ে দিয়ে তুমি সিলেবাসটা আগে শেষ করলাম। আর একটা কাজ কি হতে পারে যে তোমার যদি মেধা থাকে, যারা আসলে অনেক মেধাবী স্টুডেন্ট, তাদের জন্য এটা খুবই সুবিধা। তারা হচ্ছে চাইলেই তোমার অনেক বেশি করে পড়তে পারে একদিনেই, তখন তাদের ক্ষেত্রে চাপটা হয় না। বাট তোমার যদি সেরকম মেধা না থাকে, অ্যাভারেজ স্টুডেন্ট হও, তাহলে অবশ্যই তোমাকে আগে থেকে নিজে একটা প্রিপারেশন রাখতে হবে। আর যদি নাও থাকে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তোলা সম্ভব। আমি নিজে যেমন কলেজ লাইফে অনেক ট্রিক্স ফলো করতাম, অনেক ছন্দ ছিল সেগুলো দেখতাম। আমার কাছে সব ছন্দ অবশ্য ভালো লাগে নাই, বাট কিছু কিছু জায়গা আছে যেগুলো ছন্দ বলি বা তুমি টেকনিক বলি, এটা এগুলো কাজে লাগে, খুব খুব কাজে লাগে। তুমি পড়ার ক্ষেত্রে মনে করো একটা খুবই কঠিন একটা লাইন যেখানে অনেক কঠিন কঠিন নাম আছে, বায়োলজি ক্ষেত্রে দেখবা, সেগুলো মনে রাখার ক্ষেত্রে আমি অনেক ট্রিক ইউজ করতাম। তো এইভাবে আমি ট্রাই করবো যে কিছু ট্রিক গুলো তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেওয়ার এই আমার চ্যানেলে, প্লাস হচ্ছে তোমাদের যে টার্গেট ডিএমসি গ্রুপ আছে সেখানেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ওভারঅল তোমাদেরকে যদি কোনো একটা টেক হোম মেসেজ নিতে বলি আমার আজকে ভিডিও থেকে, তাহলে সেটা হচ্ছে যে মেজরিটি আমি যেটা দেখছি আমাদের ডিএমসি না সবই হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। ঠিক আছে, অ্যাভারেজ স্টুডেন্ট মানে এমন না যে তারা খুব খারাপ, তারা বিষয়টা হচ্ছে তারা স্টুডেন্ট ভালো, বাট তারা এমন না যে কোনো একটা জিনিস পড়লো ঝট করে তাদের মাথায় মুখস্থ হয়ে গেল। তাদেরকে মুখস্থ করার জন্য বারবার সেটা পড়তে হয় এবং এফোর্ট দিতে হয়। তো তোমার ক্ষেত্রে ইন্টারেও তুমি যারা পড়াশোনা করতেছো তোমাকে এফোর্টটা অবশ্যই দিতে হবে। এফোর্ট না থাকলে তোমার পড়াটা অবশ্যই মানে মাথায় ঢুকবেই না, এটা একটা অবভিয়াস জিনিস। তো অনেকে মনে করো যে ভাই আমাদের তো এমবিসিতে যারা পড়াশোনা করে তারা হয়তো একবার পড়ে মুখস্থ হয়ে যায়। বিষয়টা এমন না, মুখস্থ হওয়া বিষয়টা খুবই একটা লং প্রসেস, একটা শর্ট টার্ম প্রসেস না, এটা খুবই লং টার্ম একটা প্রসেস। যে প্রসেসের মধ্যে দিয়ে অবশ্যই যেতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। তো বিষয়টা এটাই। আমি আশা করি তোমাদের ইন্টার লাইফে যাদের একটা ভুল ধারণা ছিল যে ভাইয়া, অনেক ভুল ধারণা ছিল যেগুলো আজকে হয়তো ভিডিও দেখে তোমাদের ভাঙছে, আমি আশা করি তোমরা এই জিনিসগুলো যদি ফলো করতে পারো তাহলে তোমাদের এডমিশন বলি বা তোমাদের যেটা বললাম যে ফুল 12 বছরের যেই পরিশ্রম সেটা তোমাকে একটা এডমিশন টেস্ট দিয়ে জাজ করা হবে। তো আমি আশা করি তোমরা যদি এগুলো ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমাদের এডমিশন জার্নি বলি, সামনে চান্স পাওয়া পরবর্তী অনেক জীবন, সেগুলো তোমার কাজে লাগবে। তো আজকের জন্য এইটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।